একটা মানুষকে বুঝতে আর একটা মানুষের কতদিন সময় লাগতে পারে? একদিন, ৫ দিন, ১০ দিন, ১ বছর, ২ বছর, ৫ বছর, কিংবা যদি একটা রাজনৈতিক দল হয় সেটাকে বুঝতেও বা কতদিন সময় লাগতে পারে মানুষের? ৫ বছর, ১০ বছর, ২০ বছর, ৩০ বছর? ৩০-৪০ বছরেও যদি সেই দলটাকে বোঝা না যায় যে সেটা ভালো না খারাপ, মানুষের যদি বোধগম্য না হয়, তাহলে তো সেটা হয় না। মানুষের অবশ্যই বোধগম্য হয়, কারণ ৩০-৪০ বছরে কয়েক জেনারেশন পার হয়ে যায়। তাহলে বুঝতে হবে সে রাজনৈতিক দলটা কতটা গ্রহণযোগ্য মানুষের কাছে, এবং মানুষের কাছে কিনা, বা বয়ান বা তার বলা যে কথাগুলো সেগুলো সত্য কিনা, এটা মানুষের বিশ্বাসে আসে না। ঠিক তদ্রুপ জামাতে ইসলামের জন্ম হচ্ছে ৮০ থেকে ৮১ বছর। এই ৮১ বছরেও তারা একারা নির্বাচনে দাঁড়িয়ে ১০টা আসনও পায় না। কারণ কি? তাদের যে বয়ান ইসলামকে নিয়ে, এটা সম্পূর্ণভাবে অন্যরকম। বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে না। যার কারণে আজকে ৮১ বছর বয়স হচ্ছে এই জামাতে ইসলামের। বাংলাদেশের মানুষের বুঝতে কি এতটাই দেরি হয় যে জামাতে ইসলাম ভালো না মন্দ? কেন তাদেরকে ভোট দেয় না? শুধু তারা তাদের দলীয় আদর্শের কারণে শিবির এবং জামাত একঘেয়েমি বা একরোখা কিছু কর্মী তৈরি করে রাখে। এই কর্মীরাই সব জায়গায় ভোট দেয়, বা সবকিছুর মূলেই হচ্ছে কর্মীরা। কিন্তু এই কর্মীর বাহিরে তাদের তেমন কোনো ভোটার নেই। তাই জামাত ইসলাম যত চেষ্টাই করুক, সত্য কোনোদিন চাপা দিয়ে রাখা যায় না। যেমন জামাত ইসলামের এই ইসলাম ভিত্তিক কথাগুলো যদি সত্যি হতো, তাহলে বাংলাদেশের মানুষকেও চাপা দিয়ে রাখা যেত না, বা কোনো প্রচারই কাজ হইতো না। মানুষ অবশ্যই জামাত ইসলামকে ভোট দিত এবং জামাত ইসলাম ক্ষমতায় যেত। কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ ৮১ বছরও ভোট দেয় নাই, তাহলে বুঝতে হবে জামাত ইসলাম কে এবং এদের উদ্দেশ্য কি বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে।